দর্শক, এই পর্যায়ে বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা যাব নেত্রকোনায়। নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, নেত্রকোনায় আজকের বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নদ নদীর পানি এবং দুর্গতদের মানুষদের অবস্থা আমাদের জানাবেন। জি, ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনার যে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্যটি আমি দীপ্ত টেলিভিশনের মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে নেত্রকোনা মূলত হাওড়া অঞ্চল হিসেবে পরিচিত একটি জেলা। এই জেলার 10টি উপজেলা রয়েছে। 10টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় কিন্তু একেবারে হাওর অধ্যুষিত এলাকা, বিশেষ করে মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং মদন। এই 3 উপজেলার বাসিন্দারা কিন্তু বছরে 6 মাস তারা পানিবন্দী জীবনযাপন করেন। তো এবছর যেটি হয়েছে যে ঈদ উল ফিতরের দিন থেকে শুরু করে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে ঈদুল আজহার দিন থেকে বিশেষ করে এই নেত্রকোনা অঞ্চলের যেসব প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, কংস, ধনু, মগরা এবং উদ্ধকালী নদী, এইসব নদীর পানি কিন্তু বাড়তে থাকে। তো এই পানি বৃদ্ধির ফলে দেখা গেছে যে কলমাকান্দা উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে, সেই সব নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে, রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়েছিল। এছাড়া মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি উপজেলারও বেশ কিছু এলাকা কিন্তু পানিতে প্লাবিত হয়েছিল। এবং জেলার যে উদ্ধকালী নদী রয়েছে, সেই নদীর কলমাকান্দা ডাকবাংলা পয়েন্টে গত পরশু যে নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। তো আজকে সকালে আমাকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যে তথ্যটি জানিয়েছেন যে গত দুদিন নেত্রকোনা অঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিপাত না হওয়ায় এবং উজান থেকেও আসলে ঢলের পানি নেমে না আসায় কিন্তু এই অঞ্চলের পানি কমতে শুরু করেছে এবং উদ্ধকালী নদীর পানি অনেকটাই কমে গিয়ে আজকে সকাল থেকে কিন্তু বিপদসীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো আমি যদি আপনাদের যে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ ছিল, এর মধ্যেই পানি কমতে শুরু করায় এখন পর্যন্ত আপনাদেরকে যদি আমি নেত্রকোনার যে বানবাসী মানুষ যারা রয়েছেন, পানিবন্দী পরিবার যেগুলো রয়েছে, তাদের দুর্ভোগের বিষয়টি যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে যেটি বলবো যে পানিবন্দী মানুষের দুর্ভোগ বলতে আসলে বাড়ির চতুর্পাশে পানি প্রবেশ করায় তারা কিন্তু বিশেষ করে খাদ্য সংকটে কিছুটা ভুগছিলেন এবং গবাদি পশু, শিশুদেরকে নিয়ে তারা একটা আতঙ্কে ছিলেন। গত দুদিনে এই বন্যার পানিতে ডুবে কিন্তু নেত্রকোনা অঞ্চলের 2টি শিশুর মৃত্যু হয়েছে। তো এই শিশু মৃত্যুর কারণে কিন্তু এই পানিবন্দী পরিবারগুলোর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং পানি যেহেতু কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে গ্রামীণ যে কাঁচা সড়ক, বিভিন্ন কাঁচা পাকা সড়ক রয়েছে, সেই সব সড়কের কিন্তু কিছু ক্ষয়ক্ষতির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং কাঁচা সড়ক। নেত্রকোনার বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা জানাচ্ছিলেন জিয়াউর রহমান।